ভূত চতুর্দশী। কালী পুজোর আগের দিন ভূত চতুর্দশী তিথি পালন করা হয়। কিন্তু আমরা কি জানি কেন এই তিথি পালন করা হয়? কিভাবে এই তিথি পালন করা হয়? কিভাবে এই ভূত চতুর্দশী কথাটির উৎপত্তি হলো? এই দিন বিশেষ কি খেতে খাওয়ার প্রচলন আছে এবং কেন? এই দিন আরও কীভাবে পালন করা হয়? বিশ্বের অন্যান্য দেশে এই জাতীয় কী প্রথা আছে? আসুন আমরা একটু বিশ্লেষণ করি। কেন এই তিথি পালন করা হয়? এই দিনে অন্ধকার জয় করে আলোর দিকে যাত্রা শুরু হয়। আমরা বংশের 14 পূর্ব প্রজন্মের আত্মাদের স্বর্গের পথ আলো করি এবং অশুভ আত্মাদের বিতরণ করি। কিভাবে এই তিথি পালন করা হয়? কালী পুজোর প্রাক্কালে কৃষ্ণপক্ষের 14তম দিনে লোকেরা বাড়ির বিভিন্ন অন্ধকার কোণে দরজার সামনে 14টি মাটির প্রদীপ জ্বালায়। কিভাবে ভূত চতুর্দশী কথাটির উৎপত্তি হলো? এটা বিশ্বাস করা হয় যে এই রাতে অশুভ আত্মারা একটু বেশি সক্রিয় থাকেন এবং প্রদীপ জ্বালিয়ে এই অশুভ আত্মাদের বিতরণ করা হয়। তাই দিনটিকে ভূত চতুর্দশী বলা হয়। এই দিন বিশেষ কি খেতে হয় এবং কেন? এই দিনটি অন্যান্য দিনের থেকে একটু আলাদা। আমাদের শরীর ও মনের অশুভ জিনিসগুলিকে দূর করতে 14 রকমের শাক খাওয়ার একটি ঐতিহ্যের প্রচলন আছে। এই দিন আরও কিভাবে পালন করা হয়? এই দিনে নরক চতুর্দশী পালন করা হয়। বিশ্বে অন্যান্য দেশে এই জাতীয় কি প্রথা আছে? বিশ্বে অন্যান্য দেশে 31শে অক্টোবর হ্যালোউইন পালন করা হয়। ভূতের বাজানো কিছু যন্ত্রসঙ্গীত শোনা যাক। আমরা নিশ্চয়ই উপভোগ করছি। আসুন আপনারা সবাই চ্যানেলটিকে উপভোগ করুন, লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন এবং আনন্দ করুন। ধন্যবাদ।